হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কুশি কাটার এই টেবিল ম্যাটের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি আপনারা বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারেন। টিভির ঢাকনা হিসাবে, টি টেবিলের কভার হিসাবে, অথবা টেবিল ম্যাট হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন। এটা একটু বড় সাইজের টেবিল ম্যাট তৈরি হয়েছে, সেই কারণে আমি দুটো পার্টে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন কিভাবে তৈরি করেছি দেখাচ্ছি। এখানে আমি কটন সুতো নিয়েছি, এই যে দেখুন, এবং 1.75 mm এর একটি কুশি কাটা ব্যবহার করব। এখানে প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। দেখুন, এটি একটি ম্যাজিক রিং আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই যে 3টে চেন তৈরি করছি, এটাকে আমি ফার্স্ট ডাবল ক্রোচেট ধরবো। এখন এই রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডাবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 32টা ডবল ক্রোচেট তৈরি করব। 32 ডবল ক্রোচেট আমি এই ম্যাজিক রিং এর মধ্যে তৈরি করে নেব। দেখুন, আমি 32টা ম্যাজিক রিং এর মধ্যে ডবল ক্রোচেট এই যে তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন এখানে আমি প্রথমে 4টে চেন তৈরি করব। এই 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরব। এখন দেখুন, আমি এই যে কুশি কাটায় দুবার করে সুতোটা জড়িয়ে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। আর এই যে আমার বাড়তি সুতোটা রয়েছে, এই সুতোটাকে আমি এই যে আমার যে ডবল ক্রোচেট লাইন রয়েছে, এই লাইনের মধ্যেই আমি হাইট করে দেবো। ট্রিপল ক্রোচেট করব এবং সুতোটাকে হাইট করব একসাথে। এখন দেখুন, একটা চেন করে নিলাম। এখন আবারও পরের যে আমার ডবল ক্রোচেটটি রয়েছে, তার উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। একটা চেন করব। এইভাবে আমার যে আগের লাইনে 32টি ডবল ক্রোচেট রয়েছে, এই লাইনেও আমি 32টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। তবে মাঝখানে আমি একটা করে চেন করব। একটা করে চেনের স্পেস দেবো এবং এই সুতোটাকে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাইট করে দেব। আমি এইভাবে 32টা ট্রিপল ক্রোচেট কমপ্লিট করে নেব। আমি এখানে 32টা ট্রিপল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 4 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 6টা চেন তৈরি করব। প্রথম 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো এবং দুটো চেনকে স্পেস হিসাবে নেব। দেখুন, এখানে আমি 6টা চেন করেছি। এখন এখানে দেখুন, আমি আবারও ট্রিপল ক্রোচেট করব। এই যে পরের যে আমার ট্রিপল ক্রোচেটটা রয়েছে, এই ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম। দুটো চেন তৈরি করে নেব। পরের ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। দুটো চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন, এই লাইনেও আমি 32টা ট্রিপল ক্রোচেটের ওপরে 32টাই ট্রিপল ক্রোচেট করব। আগের লাইনে আমি একটা করে চেনের স্পেস দিচ্ছিলাম, এখানে আমি দুটো করে চেনের স্পেস দিচ্ছি। আমি 32টা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন, এখানে আমি 32টা ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথম দিক থেকে 4টে চেন করব। 4 নম্বর চেনের মধ্যে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। 4টে চেনকে একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এই গ্যাপের মধ্যে আমি একটা হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করছি। দেখুন, আমি 3বার ট্রিপল ক্রোচেটের সুতো ফেলি, কিন্তু এখানে আমি 2বার ফেললাম। আরো একটা ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখন এই যে আমার 3টে সুতো রয়েছে, এই 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেবো, অর্থাৎ 3টে ট্রিপল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করলাম। এখন দেখুন, এখানে 3টে চেন করে নিয়েছি। পরের যে আমার দুটো চেনের গ্যাপ, সেখানেও আমি 3টে হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। আমি দেখুন দুবার করে সুতো ফেলছি, আমি 3বার সুতো ফেলছি না।
এখন এই 4টে সুতোকে একসঙ্গে ফেলে দেব। এখানেও আমি 3টে ট্রিপল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। আবারও 3টে চেন করে নিয়েছি। পরের দুটো চেনের গ্যাপে এই একই রকম ভাবে 3টে হাফ ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখন এই 4টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দেব। এইভাবে আমি 3টে করে চেন এবং 3টে করে হাফ ট্রিপল ক্রোচেট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন্ট করা দেখাবো আপনাদেরকে। এখানে আমি প্রথমে একটা চেন করব আর একটা হাফ ডাবল ক্রোচেট করব। দেখুন এই যে প্রথমে যে জয়েন্ট করেছিলাম 3টে ট্রিপল ক্রোচেটকে, ঠিক জয়েন্টের মুখে একটা হাফ ডাবল ক্রোচেট করে এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5টা চেন তৈরি করছি। পরের এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি এখানে 5টা চেন তৈরি করে নিচ্ছি। পরের 3টে চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। এই লাইনের কাজ এটাই, 5টা করে চেন করব এবং 3টে করে চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। এইভাবে দেখুন আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি দুটো চেন তৈরি করব। প্রথমে দুটো চেন এবং এই যে 5টা চেনের গোড়াতে একটা ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার 5টা চেনের গ্যাপ পূরণ হয়ে গেল। এখন দেখুন এখানে আমি 7টা চেন তৈরি করব। এখানে 7টা চেনের প্রথম 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো আর 4টে চেনকে আমি গ্যাপ হিসাবে নেব। এই যে 7টা চেন আমি তৈরি করেছি। এখন পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও আমি 4টে চেন তৈরি করব। পরের 5টা চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট তৈরি করব। চারটে করে চেন তৈরি করব এবং পরের যে 5টা করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক 5টা করে চেনের গ্যাপের মধ্যে আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 5টা চেন তৈরি করেছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে 4টে চেনের গ্যাপের মধ্যে চলে এসেছি। এখন এখানে 3টে চেন করেছি, 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট। এখন দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 3টে চেন করব। 3টে চেন করে এই নিচের দিকে যে দুটো সুতো দেখা যাচ্ছে এই দুটো সুতোর মাঝখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব 4টে চেনের গ্যাপের মধ্যে। তাহলে আমার প্রথমে দুটো ডবল ক্রোচেট হলো, একটা পিকট হলো, তারপরে আবার ওই একই জায়গায় দুটো ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এরকম। এখন দেখুন এখানে আমি একটা চেন করব। পরের যে আমার 5টা চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টে চেন তৈরি করব। নিচের দুটো লুপের মাঝখান দিকে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে 3টে চেনকে জয়েন্ট করে দেবো। এখন ওই একই জায়গায় আবারও আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটা চেন তৈরি করছি। পরের 4টে চেনের গ্যাপে একই রকম ভাবে প্রথমে দুটো ডবল ক্রোচেট, 3টে চেনের একটা পিকট, তারপরে আবারও আমি ওইখানে দুটো ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই রকম দেখতে হয়েছে। একটা চেন তৈরি করেছি। এখন এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। এই 5টা চেনকে আমি একটা ডবল ট্রিপল ক্রোচেট ধরবো।
এই যে 5টা চেনকে আমি একটা ডবল ট্রিপল ক্রোচেট ধরবো। এখন দেখুন কুশি কাটায় আমি 3বার সুতোটাকে জড়িয়ে নিলাম। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করব। সেই জন্য আমি প্রথমে দেখুন 2বার সুতো ফেলছি, তারপরে আবার 2টো সুতো ফেললাম, এখন আবার 2টো সুতো ফেললাম, শেষের 2টো সুতোকে এবারে আমি ফেলে দিলাম। মোট 4বার আমি 2টো করে সুতো ফেলেছি। এখন এখানে আমি 7টা চেন তৈরি করে নিচ্ছি। এখানে 7টা চেন আমি তৈরি করে নিয়েছি গ্যাপের জন্য। এখন আবারও আমি 3বার সুতোটাকে কুশি কাটায় জড়িয়ে নিলাম। এখন ওই যেখানে আমি একটা হাফ ট্রিপল ক্রোচেট করেছি, ঠিক সেখানেই আমি আরো একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এই যে এইভাবে। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না, পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 7টা চেন তৈরি করব। এখন ওই একই জায়গায় আমি আরো একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব, যেখানে আমি প্রথমবার করলাম ঠিক এইখানে এখানটাতে আমি আরো একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের একটা চেনের গ্যাপে একই রকম ভাবে প্রথমে আমি একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করব, 7টা চেন তৈরি করব। এখন আবারও ওই একই জায়গায় একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সুতোটা 4বার 2টো করে সুতো ফেলছি। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি কোনো চেন করিনি। এখানে আমি যে চেন করেছিলাম 5টা চেনের গোড়াতে আমি আরো একটা ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 2টো চেন তৈরি করব আর একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব। এই যে প্রথম যে ডবল ট্রিপল ক্রোচেটটা তৈরি করেছিলাম ঠিক তার উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টো চেন এবং একটা ট্রিপল ক্রোচেট নিয়ে আমার 7টা চেনের গ্যাপ কমপ্লিট হবে। এই যে দেখুন এখানে আমার 7টা চেনের গ্যাপটা কমপ্লিট হলো। প্রত্যেক গ্যাপেই আমার 7টা করে চেন রয়েছে, এখানেও আমি 7টা চেনের গ্যাপ পূরণ করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 3টে চেন তৈরি করেছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এখানেই আমি আরো 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব, তাহলে 3টে চেন সহ আমার এখানে মোট 3টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে 3টে চেন তৈরি করে নেব। পরের যে আমার 7টা চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করব। তিনটে চেন তৈরি করব। পরের 7টা চেনের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করব। অর্থাৎ এই লাইনে আমার 3টে করে চেন করতে হবে এবং প্রত্যেক 7টা করে যে চেনের আমার গ্যাপ রয়েছে আগের লাইনের, সেই 7টা করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ডবল ক্রোচেট তৈরি করব। 3টে চেন করব এবং 3টে করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে আমি 3টে চেন করব। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন মাঝখানের ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন 3 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করব। দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে 3টে আমার ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, মাঝখানের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখানেও আমার 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। 3টে চেন
পরের 3টে ডবল ক্রোচেটের ওপরে একই রকম ভাবে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 4টে করে ডবল ক্রোচেট এবং 3টে করে চেন করে এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার চেন সহ 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে 3টে চেন করে নেব। এখন এই যে মাঝের 3টে চেনের গ্যাপ রয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন করব। পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখান থেকে আমার একটা নতুন ডিজাইন আবার শুরু হচ্ছে। চারটে ডবল ক্রোচেট করে নিলাম, দেখুন এইরকম। এখন এখানে যে আমার 3টে চেন রয়েছে, এই 3টে চেনের গ্যাপের জায়গায় আমি 3টে চেন করব। এখন পরের যে ডবল ক্রোচেট রয়েছে 4টে পরপর, এখানে আমি পরপর 4টে ডবল ক্রোচেটের উপরেই 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন 3টে চেন করে নেব। দেখুন এখানে আমি জয়েন্ট করেছি, এখানে জয়েন্ট করিনি, আবার এই যে পরের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে আমি জয়েন্ট করব। 3টে চেন করেছি, এবার 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন, এখন পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করেছি, এই পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে কোনো সিঙ্গেল ক্রোচেট করব না, 3টে চেনকেই আমি স্কিপ করব এবং পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে সেই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন একবার 3টে করে চেনের গ্যাপে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করছি, পরের 3টে করে চেনকে আমি স্কিপ করছি, এই যে এখানটা করে স্কিপ করছি আর একবার করে জয়েন্ট করছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এটাকে। এখন এই যে পরপর 4টে ডবল ক্রোচেট রয়েছে, 4টে ডবল ক্রোচেটের উপরেই আমি 4টে ডবল ক্রোচেট করব। প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন বাদ বাকি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এখন এখানে দেখুন আমি 3টে চেন তৈরি করব। পরের যে আমার 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের 3টে চেনের গ্যাপে আমি আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, মাঝখানে আমি কোনো চেন দেব না। এই যে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টে চেন করছি। এখন পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আগের লাইনে আমার 3টে চেন ছিল, এখানেও আমি এই 3টে চেনই বজায় রাখবো, এখানে কোনো ডিজাইন আমার তৈরি হবে না। 3টে চেন করে নিলাম। এখন এই যে পরের যে আমার 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আবারও 3টে চেন তৈরি করে নিচ্ছি। পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট তৈরি করব। পাশের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট তৈরি করব। 3টে চেন,
এখন পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট। তিনটে চেন করলাম, পরের 3টে চেন স্কিপ করে ঠিক তারপরে 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন দেখুন আমি যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি পরপর 4টে ডবল ক্রোচেটের উপরেই 4টে ডবল ক্রোচেট করব, সেই জন্য আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন বাদ বাকি আরো যে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম 3টে চেন সহ মোট আমার 4টে ডবল ক্রোচেট এখানে হলো। এখন এখানে 3টে চেন তৈরি করব। পরের যে 3টে চেনের গ্যাপ আছে এখানে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব। ঠিক আগের লাইনে যেভাবে করেছি একই রকম ভাবে এখানেও করব। পরের দেখুন 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টো ডবল ক্রোচেট আমার এখানে হলো। এখন 3টে চেন তৈরি করছি, পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরের 3টে চেনকে আমি স্কিপ করব, 3টে চেন করে নিলাম। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটে চেন তৈরি করব, পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট। এখন পরের 3টে চেনের গ্যাপে আরো একটা ডবল ক্রোচেট, 3টে চেন, এরপরের পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট। বন্ধুরা দেখুন এইভাবে আমি এই লাইনটা পুরোটাই কমপ্লিট করে নেব। অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আমি আপনাদের এই পার্টে এই পর্যন্তই করে দেখাবো, পরের পার্টে আমি বাদ বাকিটা করে দেখাবো। আপনারা অবশ্যই পরের ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।